হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বেসিস এডিশন। রিনিট 2026-এ ওয়েস্ট বেঙ্গলে কাট অফ মার্কস এবছর কি সত্যি কি কমছে? তোমাদের ওয়েস্ট বেঙ্গলে নিউ এমবিবিএস সিট সংখ্যা কি বাড়বে? এই সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমি জানাবো। তার সাথে তোমাদের ডেটা অ্যানালাইসিস, সিট ম্যাট্রিক্স এবং রিসার্চ করে তোমাদেরকে দেখাবো ক্যাটাগরি ওয়াইজ জেনারেল, এসসি, এসটি, ওবিসি এবং ইডব্লিউএস এর অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং মার্কসের কত কাট অফ যেতে চলেছে এবছর। তাই যারা বর্ডার লাইনে তোমাদের মার্কস রয়েছে তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রথমে বলে রাখি, এবছর কিন্তু নিটের যে কাট অফ মার্কস তা অনেকটাই কিন্তু কম হবে। কারণ তোমরা ভালো মতোই জানো যে এবছর যেভাবে কোশ্চেনে যে স্ক্যাম হয়েছে, ওএমআর যেভাবে স্ক্যাম হয়েছে, তার উপর ভিত্তি করে যে অল ইন্ডিয়া যে র্যাঙ্কটা এসেছে এবং যে কলেজে যে সিট আছে তারপর বেস করে যে আমি রিসার্চ করে যে প্রেডিকশন করেছি, এবছর কিন্তু তোমাদের যে কাট অফ যে মার্কস অনেকটা কিন্তু আগের বছর তুলনায় কম হতে চলেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, অনেক যে ইউটিউবার তারা যে টিচাররা তারা কিন্তু একটা প্রেডিকশন করে তারা একটা কাট অফ মার্কস বলছে অনেকটাই কম বলছে। কারণ তারা জেনারেলে বলছে 510 থেকে 20 মধ্যে যারা পেয়েছে তারা কিন্তু এমবিএস সিট পেয়ে যাবে। কিন্তু আমার মতে যারা এই নাম্বারটা পেয়েছে তারা অনেক আশা নিয়ে বসে আছে, তারা প্রচুর ভিডিও দেখছে এবং তারা জানে এই নাম্বারে যদি সত্যি এমবিএস সিট যদি পেয়ে যায় তারা এইভাবে প্রচুর ভিডিও দেখছে, কিন্তু অ্যাকচুয়াল ওটা হবে না। আমি যে মার্কসের রেঞ্জটা রেখেছি এর মার্কসে কিন্তু 85 থেকে 90% তোমরা ট্রাস্ট করতে পারো এই মার্কসের মধ্যে তোমার কাট অফটা যেতে চলেছে। কারণ সম্পূর্ণ এটা ডিপেন্ড করছে তোমার এমসিসি যে কাউন্সিলিংটা করায়, সেই এমসিসি যখন কাউন্সিলিং স্টার্ট করবে এবং পুরোটা শেষ হয় তারপর জেনুইন আমরা কিন্তু একটা তথ্য পাই। তার আগে জয় হয় সবাই কিন্তু প্রেডিকশন করে যে এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম সম্ভাবনা। তবে আমি যেটা করেছি আগের ভিডিওতে আমি যেমন বলেছিলাম অনেক পুরো 90% মিলে গিয়েছিল, সেম আমি এখানেও বলবো অনেক রিসার্চ করে অনেক প্রেডিক্ট করে আমি যেটা বলছি এই মার্কসে তোমরা যদি থাকো তোমরা কিন্তু সেফ জোনে আছো এবং এইভাবে কিন্তু কাট অফটা যাবে, তোমরা মিলিয়ে নিও। প্রথমে দেখো, জেনারেল যে ক্যাটাগরি তাদের কিন্তু র্যাঙ্ক 42,000-এর র্যাঙ্ক এসছে, 545 নাম্বার মার্কস পেয়েছে। এখানে তোমাদের কিন্তু ওপেন হবে এবং 534 পর্যন্ত কিন্তু তোমাদের কিন্তু কাট অফ মার্কস ক্লোজড মার্কস যেতে পারে। অর্থাৎ এই পর্যন্ত কিন্তু তোমরা যারা 534 পেয়েছো তোমরা কিন্তু কলেজ পেতে পারো লাস্ট রাউন্ড পর্যন্ত। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে 545 থেকে 534 প্রায় 10 নাম্বার মতো গ্যাপ আমি কেন রেখেছি, এতটা গ্যাপ কেন? প্রথমে দেখো, যে টোটাল যে আমাদের ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমাদের কিন্তু 26টা গভর্নমেন্ট মেডিকেল কলেজ রয়েছে, তার মধ্যে 25টা প্লাস একটা কিন্তু এমস কল্যাণী ইনক্লুডেড, টোটাল কিন্তু 26টা গভর্নমেন্ট মেডিকেল কলেজ রয়েছে। তার মধ্যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ যে এমবিবিএস এর সিট সেটা কিন্তু রয়েছে 4050 থেকে 4150। তোমরা পারলে গুগল মেরে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। 4050 থেকে 4150টা মতো কিন্তু টোটাল এমবিবিএস সিট রয়েছে। এছাড়াও কিন্তু এনএমসি, ঠিক আছে, এনএমসি ন্যাশনাল মেডিকেল কমিশন তারা কিন্তু পুরোপুরি অনুমোদন দিয়ে দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 325 খান সিট কিন্তু বাড়াবে 325 খান সিট কিন্তু বাড়াবে, কিন্তু এটা কিন্তু এনএমসি তারা কিন্তু অনুমোদন দিয়ে দিয়েছে, এটা কনফার্ম 350 সিট বাড়ছে। এছাড়াও আমাদের যে ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্ট তারাও কিন্তু বলেছে 600টা মতো সিট বাড়াবে, 600টা প্লাস বাড়াবে, তারা 600টা প্লাস সিট কিন্তু বাড়াবে। তাহলে মোটামুটি আমরা ধরে নিতেই পারি 325টা কনফার্ম, আর 600 মোটামুটি 600 তুমি ধরে নাও সিট কিন্তু বাড়তে চলেছে আমাদের স্টেটে, ঠিক আছে। তাহলে আমাদের যে সিটটা ছিল 4050 থেকে 4150, তাহলে সেখানে মোটামুটি 4600 মতো বা 4500 মতো সিট তোমার দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে কাট অফ মার্কসটা কিন্তু অনেকটা কিন্তু কমে যাবে। অর্থাৎ ওপেন যেটা 545 তোমাদের জেনারেল ক্যাটাগরিটা ওপেন হচ্ছিল সেটা কিন্তু নেমে কিন্তু লাস্ট টাইম 534 থেকে 530 তোমরা পেলে কিন্তু পেয়ে যেতে পারো। ওই জন্য আমার সাজেশন থাকবে এর আশপাশে তোমরা যারা নাম্বার পেয়েছো 530 কেন 520 যে পেয়েছো তারাও কিন্তু কাউন্সিলিং অবশ্যই বসবে, কাউন্সিলিং এ তোমরা বসবে এবং এমবিবিএস না পেলেও তোমরা যদি বিডিএস পাও, তোমরা ভেটেরিনারি পাও, তোমরা হোমিওপ্যাথি পাও, যে কোনো একটা কোর্স কিন্তু অবশ্যই করে নেবে ভাই, ড্রপ নেবে না। এবং কোন কোর্সটা বেস্ট হবে তোমরা কমেন্ট করবে, আমি তার নিচে ভিডিও আনতে চলেছি খুব তাড়াতাড়ি, ঠিক আছে। এবার দেখো, এই যে টোটাল যে সিটটা বললাম মোটামুটি 4,500 মতো সিট, এর মধ্যে কিন্তু তোমার 50%, 15% তোমাদের কিন্তু অল ইন্ডিয়া কোটাতে চলে যাবে, অল ইন্ডিয়া কাউন্সিলিংটা হবে।
এবং 85% কিন্তু আমাদের স্টেট কোটা হবে, ঠিক আছে, স্টেট কোটাতে হবে। 85% কিন্তু স্টেট কোটা কাউন্সিলিং হবে এই সিটির মধ্যে, এবং 50% মানে ধরে নাও ওই 600 থেকে 620টা মতো, 620টা মতো সিট, না 600 থেকে 620টা মতো সিট কিন্তু তোমাদের বেরিয়ে যাবে। মোটামুটি এই 600 সিট যেটা বাড়বে সেটা বেরিয়ে যাবে, এটা অল ইন্ডিয়া ওটাতে কাউন্সিলিং হবে এবং সেখানে ছেলেরা ভর্তি হয়ে যাবে। তারপরে রিমেইন যেটা পড়ে থাকবে মোটামুটি তাও কিন্তু 4,000 থেকে 4,150 সিট পড়ে থাকবে। তো সেই সিটের মধ্যে কিন্তু তাও তোমরা এই র্যাঙ্কে যারা পাবে তারা কিন্তু এমবিবিএস সিটটা পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে জেনারেল যে ক্যাটাগরি তাদের 42,000 র্যাঙ্ক 545 মার্কসে ওপেন হচ্ছে, এবং ক্লোজড র্যাঙ্ক কিন্তু 534-এ 530 পেলেও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। সে সম্পূর্ণ প্লাস 1-2 নাম্বার এদিক ওদিক হতে পারে, সম্পূর্ণ ডিপেন্ড করছে কিন্তু এমসিসি কাউন্সিলিং এর উপর ভিত্তি করে, ঠিক আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আলাদা কাউন্সিলিংটা হয় এবং অল ইন্ডিয়া কাউন্সিলিং কিন্তু আলাদা কিন্তু দিতে হয়। আমি সমস্ত কিছু ইনফরমেশন আমার ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, ইডব্লিউএস ক্যাটাগরি যারা রয়েছে তাদের কিন্তু 493-তে তোমাদের মোটামুটি ওপেন হচ্ছে, 482-তে তোমাদের কিন্তু ক্লোজ র্যাঙ্ক হবে, 482-তে। যারা ওবিসি ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু 53,000 র্যাঙ্ক এবং মার্কস তোমাদের 535 থেকে তোমাদের কাট অফ 530 পর্যন্ত নামতে পারে। যারা 530 মোটামুটি পাবে তাও কিন্তু এমবিসি পেয়ে যেতে পারো, ঠিক আছে। যারা এসসি ক্যাটাগরি রয়েছে 450 থেকে 442, তোমরা যারা 442 পর্যন্ত পেয়েছো তারা কিন্তু পেয়ে যেতে পারো লাস্ট রাউন্ড পর্যন্ত। এসটি ক্যাটাগরি যারা রয়েছে 6 লাখ মোটামুটি র্যাঙ্ক, এবং তোমাদের শুরু হচ্ছে ওপেন হচ্ছে 318 থেকে, এবং তোমাদের কাট অফ কিন্তু নামতে পারে 272 পর্যন্ত, কিন্তু এই পর্যন্ত কাট অফ নামতে পারে। এই হলো মোটামুটি তোমাদের যে এবছর ওয়েস্ট বেঙ্গলে যে কাট অফ কত যেতে চলেছে সেটা আমি একটা প্রেডিক্ট করে আমি লিখে দিয়েছি। এর উপর ভিত্তি করে তোমরা কিন্তু এই মার্কসের ভিত্তি করে তোমরা কাউন্সিলিং এ বসবে, এবং এর আশপাশে যারা নাম্বার পেয়েছো তোমরা 20-30 নাম্বারও আশপাশে যারা পেয়েছো তারা অবশ্যই সবাই কিন্তু কাউন্সিলিং এ বসবে। কারণ তোমরা এমবিবিএস সিট, আমি কিন্তু এমবিবিএস এটা কিন্তু মার্কসের কথা বললাম, কাট অফ মার্কস। তোমরা এমবিবিএস সিট না পেলেও তোমরা যদি ভেটেরিনারি পাও, তোমরা বিডিএস পাও, তোমরা হোমিওপ্যাথি পাও, যেটা পাবে সেটা কিন্তু নিয়ে নেবে, তোমরা কিন্তু আগে ড্রপ দেবে না, এটা আমার রিকোয়েস্ট রইল। দ্বিতীয় কথা, মানে একটা অল্টারনেটিভ একটা তোমরা পথ রাখবে। দ্বিতীয়ত, তোমরা এই ভিডিওটা ভালো করে বুঝে নিয়েছো, এবারে তোমাদের পালা, তোমরা একটা কমেন্ট করবে তোমাদের যে অল ইন্ডিয়া র্যাঙ্ক কত এসছে, তোমাদের স্কোর, আর তোমরা কোন কলেজে যেতে চাও। তাহলে তোমাদের অল ইন্ডিয়া যে র্যাঙ্ক হিসাবে আমি তোমাদের পার্সোনালি তোমাদেরকে আমি রিপ্লাই দিয়ে দেবো যে তোমরা কোন কলেজটা পেতে পারো, চান্স রয়েছে, ঠিক আছে। আর ভিডিও যদি ইনফরমেটিভ লাগে, যদি ভালো লাগে প্লিজ লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। অল দ্য বেস্ট।